এর বিনিময়ে আপনাকে কত দামি জিনিস দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের 57 নম্বর আয়াতে কারিমে আল্লাহ জানায় দিয়েছেন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। আমার বাইরে আমার আল্লাহ বলেন লাহুম ফিহা ফাকিহাতু, কিয়ামতের দিন আমার ভাইরারে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফল ফ্রুট দিবেন এবং দিবেন ওয়া লাহুম মা ইয়াদউন। বান্দা যা চাইবে মনে মনে কল্পনা যা করবে আমি আল্লাহ দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। ওয়া লাহুম মা ইয়াদউন ওয়া লাহুম মা ইয়াদউন। বান্দা যা চাইবে তাই পাবে জান্নাতে, বান্দা যা চাইবে তাই পাবে জান্নাতে। তাহলে এই জান্নাত চান না, জিনা করে জাহান্নামী হতে চান। আমার ভাইরা, আমার বোনেরা, আসুন আমরা জিনা ব্যভিচার অন্যায় ছেড়ে দেই, আল্লাহর জান্নাতে যাই। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমরা ইবাদত করি, রব্বে কারিমকে বেশি বেশি করে স্মরণ করি, রব্বে কারিমের বেশি বেশি করে ইবাদত করি। আমরা গুনাহগুলো ছেড়ে দিয়ে আল্লাহকে স্মরণ করি, ব্যভিচার ছেড়ে দেই, অন্যায় ছেড়ে দেই। সূরা নূরের 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানিয়েছেন ব্যভিচারী নারীদের, যারা পুরুষ বিয়ে করে নাই, যেই পুরুষেরা, ওই পুরুষগুলো যদি জিনা ব্যভিচার অন্যায় করে, যেই নারী পুরুষ বিয়ে হয় নাই ওই মেয়ে ছেলে যদি জিনা করে, তাদেরকে বলা হয়েছে তাদেরকে 100 ডোররা মানার জন্য, 100 ব্যাতের আঘাত করার জন্য। যদি সে মরে যায় মরে যাবে, আর বেঁচে গেলে বেঁচে যাবে, কোরআনের আইনের শাস্তি। আর যদি সে বেঁচে যায় বেঁচে গেল। আমার ভাইয়েরা, আর যদি বিবাহিত নারী এবং পুরুষ জিনা করে তাদেরকে এই পর্যন্ত ঘেরে পাথর মেরে মেরে হত্যা করা। এই জন্য আমরা জিনা ব্যভিচারগুলো ছেড়ে দেই। অনেকে আমরা যেইভাবেই গোনা করছি এগুলো থেকে ফিরে আসা আমাদের উচিত। আল্লাহ তাআলা আমাদের জিনা ব্যভিচার থেকে হেফাজত করুক, সবাই বলে আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেছেন, শোনো, আমার আল্লাহ জানায় দিয়েছেন যে তোমরা যদি জিনা করো, ব্যভিচার করো, অন্যায় করো, এই অন্যায়ের কারণে রিজিক সংকীর্ণ হয়ে যায়। কিন্তু গুনাহ থেকে যদি তওবা করেন, যে আল্লাহ কি বলছেন, আল্লাহ তাআলা বলেন উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুনা লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আমি শুরুতেই বলেছিলাম এই কথাগুলো, যে মানুষের রিজিক কেন সংকীর্ণ হয়, জিনা ব্যভিচার অন্যায়ের কারণে। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা যদি জিনা ব্যভিচার অন্যায় ছেড়ে দাও তাহলে তোমাদের কপাল খুলে যাবে। কি হবে? উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। আল্লাহ বলে, অন্যায় করেছো যদি ক্ষমা চাও, মাপ চাও, জিনার জন্য যদি ক্ষমা চাও, আমি আল্লাহ লাহুম মাগফিরাতু, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক খাবারের ব্যবস্থা করব। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমি শুরুতেও বলেছিলাম জিনা করার কারণে জিনিসপত্রের দামগুলো বেড়ে যাচ্ছে, বাটপাড়ি ধোঁকাবাজি মানুষ ঠকানোর কারণে জিনিসপত্রের দামগুলো বেড়ে যাচ্ছে। আমাদের রিজিক সংকীর্ণ হয়ে আসছে। টাকা চাইলেও টাকার জন্য কিনে খাইতে পারি না, মানে রিজিক নাই। আমার ভাইরা, রিজিক নাই মানে জিনা ব্যভিচার অন্যায় করার কারণে রিজিক নাই। আর অন্যায়গুলো যদি ছেড়ে দাও, সূরা নূরের 26 নম্বর আয়াতে শেষের অংশে আমার আল্লাহ বলেন লাহুম মাগফিরাতু, জিনা থেকে যদি তওবা করো আমি আল্লাহ মাফ করে দিব, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক খাবারের ব্যবস্থা করব। আমার বিদেশি ভাইরা বিদেশ থেকে টাকা ইনকাম করে বরকত হয় না, ঋণের মধ্যেই থেকে যায়। আর দেশি ভাইরা ব্যবসা করে বরকত হয় না। গোনা ছেড়ে দাও, বরকত পাবে কি করে? জিনায় লিপ্ত তুমি বাটপাড়ি করো, মানুষ ঠকাও, তুমি ধোঁকাবাজ,
তো বরকত কী করে পাবে? তুমি কিস্তির সাথে জড়িত, খাত বন্ধকের সাথে জড়িত, সুদের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, হারাম করতে করতে তোমার কলিজাটা পাথর হয়ে গেছে, তোমার অন্য বরকত আসবে কি করে? আল্লাহ তো বলছে উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, সব ছেড়ে দাও, ভালো হয়ে যাও, আমিও আল্লাহ ওয়াদা দিলাম ওয়ালাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে মাফ করে দিব এবং তোমার রিজিকটাও আমি বাড়াইয়া দিব। আমরা এটা করি না। আমরা জিনা ব্যভিচার নিয়ে একজন আরেকজনকে ডাকি, আহো ইমুতে জিনা করি, তোমার 1000 টাকা দিব, 2000 টাকা দিব, অসুবিধা কি, আসো। নারীরাও নাম্বার দিয়ে রাখছি, কয়ে যে নাম্বার দিয়ে রাখছি, লাইকিতে নাম্বার দিয়ে দাও, কয় নাম্বার দিয়ে রাখছি, নাম্বার নিয়ে যাও, নিয়ে ইমুতে কল দাও আমারে, কয় আগে স্যাম্পল দেখাও। এগুলো নাউজুবিল্লাহ, এগুলো থেকে এগুলো করলে আপনার রিজিকে বরকত হবে কি করে? এগুলো করলে আপনার রিজিকে বরকত আসবে কোথায় থেকে বলেন? এগুলো করলে আল্লাহ নারাজ হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়। তো আল্লাহ আমি চেয়ারম্যান সাহেব যে আছেন, আমি যদি আপনার গালি দিই, আপনি বলবেন হুজুর আপনি কালকে থেকে গ্রুপে আলোচনা করেন না। একটা গালি দিলে, একটা মন্ত্রী সাহেবরে যদি একটা গালি দেই তো কবে এ তো খারাপ, সাকিব হুজুর তো খারাপ, সাকিব হুজুর আজকের পর থেকে আপনার আর আলোচনা আমার গ্রুপে করার দরকার নেই, একটা গালি দেওয়ার কারণে। আমার আল্লাহ কত মেহেরবান, অথচ দিনের পর দিন আল্লাহর নাফরমানি করছি, দিনের পর দিন আল্লাহর সাথে বেয়াদবি করছি, আল্লাহকে নারাজ বানাচ্ছি, কোনো দিন আল্লাহ রাগ করিনি। এরপরেও আল্লাহ বলে হাহারে বান্দা যদি একবার আমাকে ডাক দেয় বা একবার যদি বলে আল্লাহ ক্ষমা করে দাও, উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, বান্দা যদি একবার ক্ষমা চায় আমি আল্লাহ লাহুম মাগফিরাত, তাকে ক্ষমা করেই দিব, রিজকুন কারীম, এবং তার রিজিকও বাড়ায় দিব। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ কেমন আমার ভাইয়েরা, নরনারী যখন জমিনের উপরে জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, একজন আরেকজনের সাথে জিনা ব্যভিচার যখন করা শুরু করে, অন্যায় যখন করা শুরু করে, আমার ভাইরা রে, জিনা ব্যভিচার যখন শুরু করে, মাটি আল্লাহকে ডেকে বলে আল্লাহ গো তোমার এই বান্দা বান্দি জিনা ব্যভিচার অন্যায় করছে, ও মালিক আপনি যদি আমাকে অনুমতি দেন আমিও আমার মধ্যে আমার মাটি তলের মাটিটা উপরে নিতে চাই, এই হারামজাদা আর হারামজাদিকে মাটির তলে ডাবায়া দিতে চাই, দুনিয়া থেকে শেষ করে দিতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে এরা মাটি তুই জানিস না কি পরিমাণের ভালোবেসে আমার বান্দাকে আমি সৃষ্টি করেছি, আমার বান্দা বান্দিকে মহাব্বত করে আমি বানাইছি রে মাটি। আমি আল্লাহ তোকে হুকুম দিতে পারি না, আমি আল্লাহ আমার বান্দার চোখ দুইটা আমি লাগাইছি, কান দুইটা আমি দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, আমার বান্দা যদি ক্ষমা চায় আমি আল্লাহ ক্ষমা করে দিব। এরা মাটি বড় ভালোবেসে আমার বান্দা বান্দিকে বানাইছি রে মাটি, তুমি তাদেরকে শেষ করে দিবে এটা হয় না। আমার প্রিয় বান্দাগুলো যদি আমার কাছে ক্ষমা চায়, উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে, শুধু তাই নয় রিজিকও বাড়ায় দেবেন। আসুন আজকের মাহফিল থেকে আমরা নিয়ত করি আজকের পর থেকে ওপেনলি কোনো নারীর সাথে প্রয়োজন ছাড়া বোর্ডে নিয়ে কথা বলবেন না। আমি বলে যাচ্ছি এটা আপনার আমার ক্ষতি, আমার আপনার ক্ষতি, চোখের ক্ষতি, জবানের ক্ষতি, অন্তরের ক্ষতি। প্রয়োজন আছে একজন বোনকে তখন নেন। বোনদেরকে আপনারা গ্রুপে ঢুকাইছেন, তারা ওয়াজ শুনবে, আসবে, তারা ওয়াজ শুনবে, আলোচনা শুনবে, দোয়ার দরকার হলে কমেন্টে লিখবে, তাদের জন্য দোয়া করব। বোনেরা বোটে আসবে না, উপরে থেকে আলোচনা শুনবে, বোটে আসলে কথা বলবে না, কমেন্টে লিখবে। আপনাদের সময়ও আপনারাও যখন কথা বলেন, এখন আপনাদের খালি দেখি বিচার করেন, এই নারী নিয়ে বিচার, এই ঝামেলা, হ্যাঁ মুখ ঝামেলা হবেই, এইগুলো এমন হবে যদি বোটে নেন। আপনারা ওনাদের সাথে এত বোটে না, তারা যদি আসতে চায় এসে বসে থাকবে, এত ওপেনলি খোলা মেলা কী দরকার আছে হারাম কাজ করার? এই হারাম কাজ করে যদি মারা যান কি হবে বলেন? আমার বোনেরা যে খারাপ আমি সেটাও বলতেছি না, আমরা এগুলো করব না। আমরা আমার বোনদেরকে নিয়েছি, তারা আলোচনা শুনবে, দিনের পথে থাকবে, ইসলামের পথে থাকবে, শেয়ার দিয়ে মানুষকে আহ্বান করবে দিনের জন্য। আপনারা বডি নিয়ে গল্প করবেন না। কোনো বোন আমার বড় আপু, ছোটো আপু, আমি তারা বোনের চোখে দেখি। শোনো ভাই, খোদার কসম, আপনি বোনের চোখে দেখেন, যার চোখেই দেখেন, আপনার চোখের জিনা হবে।
একমাত্র আরে নিজের বোনের লগে মাসে একবার ফোন দেয় না যে বোনডে তুই কেমন আছিস। বোনডা জামাই নিয়ে ছেলে মেয়ে নিয়ে কষ্টে সংসার করতেছে, দিন আনতে খাবার নুন আনতে পানটা পুরায়, এরকম কষ্ট করে চলতেছে, বোনের খবর নাই। কয় হ্যাঁ আমি বোনের চোখে দেখি। কারে রে তুই তার বোনের চোখে দেখবি কা? তোর বোন নেই, তোর বোনকে তুই তোর চোখে দেখবি, বোনের চোখে দেখবি। অন্যের মেয়েকে বোনের চোখে দেখার হুকুম তো আল্লাহ দেয় নাই, তাহলে কেন দেখবেন? পৃথিবীতে 14 জন নারীকে দেখা যায়, তাদেরকে চুমা দেওয়া যায়, তাদেরকে জড়িয়ে ধরা যায়, তাদের সাথে একসাথে খানা খাওয়া যায়, তাদেরকে খানা খাওয়ায় দেওয়া যায়। নারীর জন্য পৃথিবীতে 14 জন পুরুষকে খাওয়ায় দেওয়া যায়, জড়িয়ে ধরতে পারবে, চুমো দিতে পারবে, একজন আরেকজনের সাথে বসে খাবার খেতে পারবে, কোনো অসুবিধে নেই। সেইগুলো কারা ওই দিকে যাচ্ছি না। তবে আপন্ড নাম্বারে আরেকজন নারী দেখাও জায়েজ নাই, বিয়ে করাও জায়েজ নাই। এইটা মনে হয় আজকে অনেকেই নতুন শুনছেন। কমেন্টে লিখবেন তো যে 15 নাম্বার নারীটাকে কেউ জানেন কিনা যাকে দেখাও জায়েজ নাই, বিয়ে করাও জায়েজ নাই? দেখি কারো জানা আছে কিনা। 333 জন ভাই বোনেরা রয়েছেন আমার। এমন একজন নারী আছে, নারী পুরুষের জন্য দেখাও জায়েজ নাই, বিয়ে করাও জায়েজ নাই। এখন তো আমরা জানি যেই নারীদেরকে দেখা যায় তাদেরকে বিয়ে করা হারাম, আর যেই নারীদের সাথে কথা বলা যায় তার সাথে বিয়ে জায়েজ। তবে আরেকজন নারী আছে যার সাথে বিয়েও জায়েজ নেই, দেখা করা জায়েজ নেই। কে বলতে পারেন? আছেন কেউ? আমার ভাইরাত, সেটা হলো শালি। দুলাভাই কয় না, দুলাভাই। এই শালিকে দেখাও জায়েজ নেই, বিয়ে করাও জায়েজ নেই, কোনোটাই জায়েজ নেই। আমরা বলি শালি তো আমার ছোটো বোন, পরে দেওয়া যায় বউ রেখা শালিরে রয়ে জায়গা। হারাম, হারাম কাজে লিপ্ত হবেন না। এই জন্য শালির সাথে ওপেনলি বেপর্দাভাবে কথা বলা যাবে না, জায়েজ নেই। ইসলাম সমর্থন করে না। আপনি আমাকে গালি দেন আর যাওয়াই করেন, কিন্তু এটা জায়েজ নেই, হারাম। আমি জানিয়ে দিয়েছি, মানলে আপনার লাভ, না মানলে আপনার ক্ষতি। প্রিয় ভাইয়ের আমার, যারা জিনা করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পথে দেখে এসেছেন। আমি আলোচনা আর করছি না, শেষ করে দিচ্ছি ঘটনাটা বলে। কিয়ামতের ময়দানে তাদের জন্য যারা জিনাকারী তাদের জন্য স্পেশাল একটা চুলা থাকে। ওই স্পেশাল চুলা দিয়ে তাদেরকে জাহান্নামের আগুন ওই চুলার মধ্যে ফেলে দেওয়া হবে। তল থেকে, চুলার নিচ থেকে আগুন দেওয়া হবে। আগুন নদীর ঢেউয়ের মতো, যারা বড় বড় নদীতে গেছেন, নদীর ঢেউয়ের মতো এরকমভাবে বারবার উপরে উঠবে। তাকে চতুর্দিক থেকে জাহান্নামের আগুন তাকে গ্রাউ করবে। জাহান্নামের আগুন তাকে চতুর্দিক থেকে গ্রাউ করে ধরে রাখবে। আমার ভাইরা, জাহান্নামের আগুন জ্বলতেই থাকবে, শুধু জ্বলতেই থাকবে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, বউ মারা গেলে শালি বিয়ে করে কেন? তো বউ মারা গেলে সেটা ভিন্ন কথা ভাই, বউ থাকাকালে জায়েজ নেই। বউ মারা গেলে ইসলাম ওজোর আছে না, মিয়া দাঁড়ায়া নামাজ পড়া কি ফরজ? তো বসে পড়ে কেন? সে অসুস্থ। এই জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ 4 রাকাত নামাজ পড়া ফরজ আপনি বাড়িতে থাকলে। আপনি যখন সফরে যাবেন, কোনো দূরে যাবেন, আপনার জন্য আল্লাহ 2 রাকাত নামাজ মাফ করে দিয়েছে। কসর পড়বেন সফরে থাকলে। আপনার মহল্লা থেকে বাহির হওয়ার পরে যদি সফরে যান দূরে কোথাও, ওই সফর থেকে আসা আগ পর্যন্ত 3 দিনের 15 দিনের কম নিয়তে যদি সফরে যান, আপনি নামাজ পড়বেন 2 রাকাত। জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত। কসরে গেলে পড়বেন কয় রাকাত? 2 রাকাত। এখন আপনি যদি বলেন না আমি 4 রাকাত পড়ব, আপনার নামাজ হবে না। আপনি কি বলবেন এখন? বুজুর্গিগিরি নাই। ইসলাম যেটা বলছে এটাই। আপনাকে সফরে আল্লাহ কইছে 2 রাকাত পড়বি, তুই 2 রাকাতই পড়বি, বাড়ায় পড়বি কেন? তবে হ্যাঁ, যদি মুকিম ইমামের পিছনে পড়েন 4 রাকাত পড়তে হবে। কিন্তু আপনি একাকিকভাবে পড়লে অথবা মুসাফির ইমামের পিছনে পড়লে 2 রাকাত পড়া লাগবে, শুধু 2 রাকাত ফরজ পড়া লাগবে। আসর নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত। আপনি সফরে গেলে পড়বেন কয় রাকাত? 2 রাকাত। কেন? আল্লাহ বলছে। তো ইসলাম হচ্ছে
শান্তির ধর্ম। আপনার বউ মরে গেছে, ছেলে মেয়ে আছে, আপনার পর অন্য একটা মেয়ে বিয়ে করে আনলে দেখা যায় আপনার ছেলে মেয়ের আদর যত্ন নাও করতে পারে। শালি আছে, আপনি বিয়ে করেছেন যে বোনের মেয়ে বেলে আদর যত্ন করবে, হ্যাঁ অনেকে করে আবার অনেকে করে না, এই সন্দেহতে অনেকে বিয়ে করে, সেটার মাসালা ভিন্ন। আমার ভাইয়েরা, বেঁচে থাকা অবস্থায় শালিকে দেখাও জায়েজ নেই, বিয়ে করাও জায়েজ নেই। আমরা বিরত থাকবো ইনশাল্লাহ। আমার ভাই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করেছে, আশা করি উত্তরটাও আপনারা পেয়ে গেছেন। এই জন্য বিয়ের ব্যাপারে, মরার ব্যাপারে তো পড়ে, আগে জীবিত থাকা অবস্থায় করা জায়েজ নাই, হারাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যে বিষয়ে আলোচনা করেছি অনেকেই মনে হয় কষ্ট পেয়েছেন, কষ্ট পেলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করে চলার তৌফিক দান করুক। আমার লাইকি ভাইদেরকে বলবো, আপনারা যারা আছেন অনলাইনে, কোনো সময় মেয়েদের সাথে অযথা কথা গল্প গুজারি করবেন না। মাঝে মধ্যে বিভিন্ন বোর্ডে আলোচনা হয়, আলোচনা শুনবেন, সময় হলে হুজুরদের কাছে দোয়া চাবেন, দোয়া চাবেন, দেখবেন প্রবাস জীবন আল্লাহ সুখের শান্তিতে করবে। আমার অনেক ভাইদের পজিশন আগে ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে, এরকম অনেকে আছে, অবস্থা ভালো নেই, কারণ গুনার কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক, বেশি বেশি করে তওবা করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের আমল করার তৌফিক দান করুক। ওয়া দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলে আমিন। জি, একজন ভাই কি কমেন্ট করছে বুঝতে পারছি না। খুব সুন্দর আলোচনা করেছেন হুজুর, আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে জাযাকুমুল্লাহ ফাহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বউ বাচ্চাটাকে শালি বিয়ে করলে কি হয়? কমেন্টটা আমি বুঝতে পারি না ভাই। হারাম কি হয় বিষয়টা এখানে না, আল্লাহ নিষেধ করেছে, এই জন্য করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, স্ত্রী বেঁচে থাকা অবস্থায় শালি থাকা, দেখা এবং বিয়ে করা দুটোই হারাম। একজনের বউ আরেকজনে বিয়ে করলে জিনা হবে, বিয়ে হবে না। ধরেন আমি চেয়ারম্যান সাহেবকে দিয়ে বেশি উদাহরণ দিই। ধরেন চেয়ারম্যান সাহেবে তালাক দেয় নাই বউ স্ত্রীকে নিজের, এখন ইসমাইল ভাই তার বউকে নিয়ে গেছে, বিয়ে যদি 50 বারও পড়ানো হয়, আল্লামা তপ্তজানি ফেরেশতা এসে যদি বিয়ে পড়ায়, কোরআন অনুযায়ী তার বিয়ে হবে না। ফেরেশতা বিয়ে পড়াইলেও বিয়ে হবে না, কারণ কোরআন তো আগে নাজিল হয়েছে। এখন ফেরেশতায় বিয়ে পড়াইলেও কি 100 বার পড়াইলেও এই বিয়ে হবে না। শফিক ভাই তাকে তালাক দেওয়ার পরে নিম্নে 3 পিউট দূর হতে হবে। কয় পিউট? মানে 3 বার স্ত্রী অসুস্থ ডিভোর্সের পরে, তালাক কিংবা ডিভোর্স দেওয়ার পরে কোনো নারী যদি বিয়ে করতে চায় বা কোনো পুরুষ করে, তাকে 3 মাস অপেক্ষা করা লাগবে। অর্থাৎ 3 মাসও আমি বুঝি না, 3 বার অসুস্থ হওয়া লাগবে। 3 বার অসুস্থ হয়ে সুস্থ হওয়ার পরে সে বিয়ে করতে পারবে, এর আগে তার বিয়ে হবে না যদি ফেরেশতা এসে বিয়ে পড়ায়। তবে এটা শর্ত হলো সে স্বামীর সাথে মিলামিশা করা লাগবে। অনেকের দেখা যায় ফোনে বিয়ে হয়, ফোনে বিয়ে হওয়ার পরে স্বামীর সাথে কিন্তু তার সাক্ষাৎ হয় না, আবার ফোনেই ভেঙে যায়, তাহলে এক্ষেত্রে এটা প্রযোজ্য না। এই কোরআনের আয়াত এক্ষেত্রে প্রযোজ্য না। প্রযোজ্য হচ্ছে বিয়ে করার পর স্বামীর সাথে যদি একদিনও থাকে, একদিন থাকলেও ওই নারীকে 3 মাস অপেক্ষা করে সুস্থ হওয়ার পরে বিয়ে করতে হবে। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এত বড় নাদান তো আমি দেখি নাই। 3 বার অসুস্থটা একটু ব্যঙ্গে বলবেন। তিনবার অসুস্থ থাকা লাগবে, এটা অনেকেই বুঝে, অনেকেই বুঝে না, এটা একটু ভেঙ্গে বলেন। আমার ভাইয়েরা, এটা হলো আমাদের মা বোনেরা মাসে একটা অসুস্থ হয়, হ্যাঁ, যেটাকে হায়েস বলা হয়, এবং সন্তান হলে আপনার 40 দিন, নিম্নে 40 দিন এবং কারো কম বেশি হয়ে থাকে নিফাস যেটাকে বলা হয়, মানে রক্ত যায় সন্তান হওয়ার পরে, হ্যাঁ। এবং আমার বোনদের, আমাদের মা বোনদের মাসে রক্ত ব্যয় হয়। এটাকে আমরা শুদ্ধ ভাষায় বলতে গেলে সৌন্দর্যের জন্য অসুস্থ বলি, কেউ পিউড বলে, কেউ হায়েজ বা নেফাস বলে, হ্যাঁ। তো এটাকেই আমি অসুস্থ বলেছি। 3 বার অসুস্থ মানে রক্ত ক্ষরণ হওয়া,
রক্তক্ষরণ হওয়ার পরে 3 বার সুস্থ, রক্তক্ষরণ হয়ে সুস্থ হলে এরপরে সে বিয়ে করতে পারবে। আশা করি এবার সবাই বুঝেছেন। দোয়া করেন হুজুর। জি, আল্লাহ তাআলা তার মামানিকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। সবাই বলেন আমিন। এক কথায় 4 মাস পরে বলে দেন। না না, এক কথায় 4 মাস পরে বলে দিব কেন? কোরআন বলছে 3 মাস, আমি 4 মাস বলবো কেন? 4 মাস আর 3 মাস না, কোরআন বলছে 3 পিউট। আবার 3 পিউটে তার 3 মাসেই হয়, আমরা সাধারণত জানি। কারো না হলে 4 মাস, এর উপরে গেলে সে অসুস্থ, বুঝতে হবে, তার চিকিৎসা করা দরকার। 4 মাস তো বলা যাবে না, কোরআন যেটা বলছে ওইটাই বলা লাগবে। 3 মাস অথবা 3 মাস প্রযোজ্য না, তবে প্রযোজ্য হলো 3, ও যে লিখছেন 3 হায়েজ, হ্যাঁ 3 বার অসুস্থ হয়ে সুস্থ হওয়ার পর। কে রে ভাই, আপনি কি বিয়ে করতেছেন নি কোনো? জি, আমরা দোয়াতে চলে যাই। হ্যাঁ, রবিন ভাইয়ের মামানি মারা গেছে, আমরাও দুনিয়াতে বেঁচে থাকবো না, গোনাগুলো ছেড়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের পথে চলার তৌফিক দান করুক। আরবি ভাই, কোরআন হচ্ছে পুরো বিশ্বের জন্য, শুধু আরবের জন্য নয়। আরবি দেশেও কি তাই? পুরো বিশ্বে। কোরআন কি শুধু বাংলাদেশের জন্যে? মারিয়া ইসলাম রেখেছে আরব দেশেও তাই? হ্যাঁ, পুরো বিশ্বের জন্য কোরআন প্রযোজ্য, সবার জন্য যারা মুসলিম। আর হিন্দু হলে তো ভিন্ন কথা, হ্যাঁ তো মানেই না, হাদিস মানে না, কোরআন মানে না, আল্লাহ মানে না, হ্যাঁ মূর্তি পুজো করে, তো হ্যাঁ লগে তো কোরআনের আয়াত ধরা নাই। জি, আমরা দোয়াতে চলে যাব। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। আমি হাসতেছি জানেন, আমাকে বলে দিয়েছিল মনে হয় একটু সময় যেন কম লাগে, বরং সময় আরো বেশি লেগে গেছে। আমি যখন আলোচনায় আসি কেন জানি সময় আরো বেশি লেগে যায়। অনেকে রাগ করবেন, প্রিয় ভাইরা কষ্ট নেবেন না মনে, আসলে আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বুঝাইতে গিয়ে সময়টা হয়ে গেছে। হয়তো আগে হলে আরও আমার ভালো হতো। যে কথাগুলো বলেছি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমারে একটু কলে নেন, ওনারা একটু কলে নেন, তো করে চাচ্ছি। সবাই দুরূদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়ার আগে আমাকে একটু কলে নেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ আপনার নেক হায়াত দান করুক। এটার নামই মন্ত্রী হওয়া, যে প্রত্যেকের খোঁজ খবর রাখা। একটা রোগ হয়েছিল নতুন, যেটা পাশে ফুল ধরলে যে একাই সুস্থ থাকে, কিন্তু ভিতর থেকে ঘনের মতো পেয়ে যায়। ওইরকমই এটা ওনার অসুস্থ। নাম হলে সজীব ভাই। সজীব ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আমার খালাতো বান্ধবের ছেলে মারা গেছে, তার জন্য দোয়া করবেন। আমার গ্রুপের মুহূর্তে নানি মারা গেছে, তার জন্য দোয়া করবেন। দুজন এটা মাথায় রাখবেন এবং আমাদের গ্রুপের মঙ্গলের জন্য দোয়া করবেন। আর নাম্বার ওয়ান এই আইটি গ্রুপের জন্য ট্যালেন্টেড গ্রুপ, এই গ্রুপের ভাই বোনদেরকে নিয়ে দোয়া করবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আমি এখনো করে আছি, আপনি দোয়া শুরু করেন। মাশাআল্লাহ, আমার মা ওনার জন্য একটু দোয়া করবেন। মাশাআল্লাহ। আসলে
এমনই হওয়া দরকার যেন সবাই সম্পর্কে জানে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেমন লাইকিতে চেয়ারম্যান বানাইছে, মন্ত্রী হওয়ার তৌফিক দিয়েছে, আল্লাহ বাস্তবে তাকে মন্ত্রী হিসেবে কবুল করুক। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت التواب الرحيم. اے خدا تو میرے گناہوں کو معاف کرو، اے ستار تو میرا عیبوں پر پردہ ڈال، تو میرا عیبوں پر پردہ ڈال۔ اللہ رب العالمین اللہ আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ জীবনে এত পরিমাণের গুনাহ করলাম, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখা যায় না গো মাওলা। আল্লাহ নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না গো। ও গো মালিক, দয়া করে মায়া করে আপনি আমাদের প্রত্যেকের জীবনের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের মনের নেক মাকসুদগুলো পূরণ করে দেন। আল্লাহ দয়া করে মায়া করে যেই ভাইদের জন্য দোয়া চেয়েছে আল্লাহ আপনি প্রত্যেকের মনের নেক মাকসুদগুলো কবুলের মঞ্জুর করিয়া নেন। আল্লাহ রব্বুল আলামিন, একটা বাচ্চা ছেলে গো অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মালিক, আমরা তো অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব, জানি না কোন সময় কোন জায়গায় কোন স্থানে কখন জানি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যায়, জানি না কখন জানি কোন জায়গার কোন স্থানের অন্ধকার কবরের ডাক চলে আসে। আল্লাহ অন্ধকার কবরে ডাক আসার আগে আপনি আমাদের প্রত্যেকের পরিপূর্ণ ঈমানওয়ালা আমলওয়ালা বানায়া দিন। আল্লাহ সাদা কাপড় জড়ায় না, আল্লাহ সাদা কাপড় জড়ায় না, আল্লাহ প্রকৃত ঈমানওয়ালা বানাই না বানায়া আল্লাহ অন্ধকার কবরের ডাক দিয়েন না, পরিপূর্ণ মুসলমান না বানায়া। আল্লাহ নাবালেগ শিশু আল্লাহ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আল্লাহ আপনি তাকে জান্নাতুল উঁচু মাকাম দান করেন, তার মা বাবাকে আল্লাহ সবরে জামিল দান করে দেন। ও মালিক, এক ভাইয়ের মামানি মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করে দেন। আল্লাহ তার ভুলের জন্য আমরা ক্ষমা চাই, আল্লাহ আপনি দয়া করে মায়া করে তাকে জান্নাতের ফেরদাউস দান করে দেন। আল্লাহ জানি না কে জানি মা হারাতি, জানি না কে জানি বাবা হারাতিম গো। আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদের আব্বা আম্মার কবরের আযাবগুলো বন্ধ করে দেন, আমাদের আত্মীয় স্বজনদের কবরটাকে জান্নাতের ফেরদাউস বানায় দেন। আল্লাহ যাদের মা বাবা ভাই বোন বেঁচে আছেন খায়ের দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের রিপন ভাইয়ের মা অসুস্থ, আল্লাহ আপনি তার মাকে পরিপূর্ণ সাফেলা দান করে দেন। আল্লাহ আপনি তো ডাক্তারের চাইতো ডাক্তার, আমাদের মধ্যে যারাই অসুস্থ প্রত্যেকের আত্মীয় স্বজনগুলো পরিপূর্ণ সুস্থতা দান করে দেন।
মালিক দয়া করে মায়া করে গো আপনি আমাদের প্রত্যেকের দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ কষ্ট ভালোবাসা এর সাথে আরও অনেকগুলো গ্রুপের শাখা রয়েছে। আল্লাহ সকল গ্রুপের প্রত্যেকটি ভাই বোনদেরকে আপনি নেখায়াত দান করে দেন, আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা দূর করে দেন, মিলেমিশে চলার তৌফিক দান করেন, জিনা ব্যভিচার অন্যায় থেকে হেফাজত করেন, কোরআনের বুঝ দিয়া দেন, হাদিসের বুঝ দিয়া দেন। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে ঈমানওয়ালা আমলওয়ালা বানায় দেন। আল্লাহ মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন, যা কল্যাণ যেন দান করে দেন, যা অকল্যাণ যেন দূর করে দেন। ও মালিক আল্লাহ চেয়ারম্যান শফিক ভাই নবজাতক সন্তান কিছুদিন হয় দুনিয়ায় আগমন করেছে, আল্লাহ সমস্ত বালাই থেকে হেফাজত করে নেক হায়াত দান করে দেন। আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের খাদেম হিসাবে, আল্লাহ রব্বুল আলামিন ইসলামের খাদেম হিসাবে কবুল করে নেন। আল্লাহ অসুস্থ থাকলে দূর করে দেন, আল্লাহ নেক হায়াত দান করে দেন, আল্লাহ ঈমান আমলওয়ালা বানায়া দিয়েন। ও মালিক আপনি আমাদের প্রত্যেকের বংশের মধ্যে নেক সন্তান পাঠায় দিয়েন। আল্লাহ এমন সন্তান দিন যেই সন্তান ঈমান আমল ঠিক রেখে নামাজ রোজা করবে, আল্লাহ জীবন দিবে, ঈমান দিবে না, পিতা মাতার খেদমত করবে। ও মালিক আল্লাহ মা বাবা মরার পরে তাদের জন্য দোয়া করবে, আল্লাহ কিয়ামতের দিন হাতে ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ও মালিক এমন সন্তান দিও না যেই সন্তান মদ খাবে, গাঞ্জা খাবে, মা বাবাকে মারবে, বৃদ্ধাশ্রমের মধ্যে দিবে, কিয়ামতের দিন হাতে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ কঠিন মৃত্যু দিনে মসজিদ মাদ্রাসায় রুকু সেজদা অবস্থায় কালিমা ঈমানের সাথে মৃত্যু দান করিয়েন। আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম কবুল করে নাও, আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন আমার ভাইয়েরা আমার বোনেরা পর্যাপ্ত সময় দিয়েছে, ও মালিক তারা চাইলে গান বাজনা নাটক সিনেমায় গিয়ে সময় নষ্ট করতে পারতো। আল্লাহ ইসমাইল ভাই আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে সুন্দরভাবে বোর্ডটাকে পরিচালনা করেছে, তার বিনিময়ে কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা করে দিয়েন। আল্লাহ রব্বুল আলামিন আকাশ ছোঁয়া ভালোবাসা গ্রুপ সহ এর সাথে যতগুলো গ্রুপের সংযুক্ত রয়েছে, এছাড়া যারা অতীতে মাহফিলের মধ্যে এসেছে, আল্লাহ বর্তমানে আসতেছে, ভবিষ্যতে আসবে, সকলের গুনাহগুলো মাফ করে দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ আপনার হাবিব যতগুলো কল্যাণ চেয়েছে আমরা চেয়ে দান করে দেন, যতগুলো অকল্যাণ থেকে মুক্তি চেয়েছে আমরা চেয়ে আমাদেরকে মুক্তি দান করে দেন। আল্লাহ দয়া করে মায়া করে আমার প্রবাসী ভাইদের স্বপ্নগুলো পূরণ করার তৌফিক দান করে দেন। আল্লাহ মা বাবার স্বপ্ন পূরণ করার তৌফিক দান করে দেন। আল্লাহ কত মানুষ আগুনে পুড়ে মারা যায়, আল্লাহ মা বাবা ছেড়ে যাওয়া সন্তানগুলো বিল্ডিং থেকে পড়ে মারা যায়। আল্লাহ আজকে আমার সাথে যেই প্রবাসী ভাইয়েরা হাত তুলেছে, আল্লাহ তাদের বেলা যেন এমন কিছু না হয়, যেন মা বাবা হারা দূরে রেখে প্রবাস জীবনে মৃত্যুবরণ না করা লাগে। আল্লাহ আপনি প্রত্যেকের আল্লাহ নেক হায়াত দান করে দেন। আল্লাহ আমার প্রবাসী ভাই বোনদেরকে, বাংলাদেশি ভাই বোনদেরকে সকল দুর্ঘটনাগুলো থেকে হেফাজত করেন। আল্লাহ মৃত্যুর সময় কালিমা নসিব করিয়েন। আল্লাহ রব্বুল আলামিন আমার যুবক ভাই বোনদেরকে নিয়াত করলাম, মা বোনদেরকে নিয়াত করলাম, বাবাদেরকে নিয়াত করলাম, যেই দুই খানাত আপনার দরবারে পছন্দ হয় সেই দুই খানাতকে ওসিলা করে আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ গ্রুপের চেয়ারম্যান তার নানা মারা গেছে, আল্লাহ তার নানাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। মালিক দয়া করে মা করে আপনি আমাদের প্রত্যেকের মনের নেক মাকসুদগুলো কবুল আর মঞ্জুর করে নেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا برحمتك يا أرحم الراحمين। জি প্রিয় ভাইরা, আমাদের আলোচনা শুরু হবে প্রতি শুক্রবার বাংলাদেশ টাইম 10টা 11টা থেকে 12টা ইনশাআল্লাহ। ইসমাইল ভাই আপনার
আমি অ্যাড করব, দেখি সময় করে কালকে আল্লাহ যদি তৌফিক দেয়। আপনাকে আমি আগে থেকে জানিয়ে দিব যে আপনি বাংলাদেশ টাইম 10:50 ভোট করবেন, আমি 11:05 অথবা 10 আসবো ইনশাআল্লাহ। জি বিদায় নিচ্ছি। কেউ কি কিছু বলবেন না বিদায় নিব? তারা নেই বলতে ঘুমাবার কেন। জি প্রিয় ভাই, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? হ্যাঁ দেওয়া যায়, অডিও বোর্ডে দিতে হবে, আর ভিডিও বোর্ডে দিলে হিজাব পরা লাগবে। মুখোশ, হ্যাঁ হবে, মুখোশ পরে থাকবে, কারণ এটা তো লাইভ সামনে আসা বসে থাকা লাগে। আর যদি সামনে না এসে বসে থাকা যায় তাও ভালো, আর যদি আসা লাগে হিজাব পরে আস্তে করে বসে থাকতে হবে, অসুবিধে নেই। জি বিদায় নিচ্ছি, কারণ আমার বোনদেরও কি দিনের দাওয়াত পাওয়ার দরকার আছে, দিন পৌঁছার দরকার আছে। নারী ভালো হলে তো মানুষ, আমি যখন খারাপ কাজে রাখবো, মেয়ে যদি না রাজি হয় তাহলে কিন্তু গুনাহ আর শুরু হবে না। এই জন্য দরকার আছে, সবার দরকার আছে, ইসলাম আর বিধান মেনে চলার জন্য, আমল করার জন্য প্রত্যেকের দরকার। আল্লাহ কবুল করুক। জি বিদায় নিচ্ছি, কথায় কথায় বাড়বে শুধু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আপনারা দেখতেই পাচ্ছেন আলোচনা করেছি দীর্ঘ সময়, ভুল বেদবি হলে ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইভটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ফেসবুক ভাইয়েরা, ইউটিউব ভাইয়েরা।